বিভিন্ন জায়গায় খোঁজ খবর নিয়ে একটু ইনভেস্টিগেশন করতেছি, যারা আসলে এতদিন এই আইসিডি সেক্টর স্যার আপনারা তো ভালো মতো জানেন যে কি পরিমাণে এটা অন্তঃসার শূন্য করে দিয়েছে আর কি, সেক্টরটা পুরো ধ্বংস করে দিয়েছে, যেটা আসলে আমাদের ইয়ং জেনারেশনের জন্য একটা ব্লেসিং হইতে পারতো আর কি, বাট সেটা উল্টাটা হয়েছে আর কি। এটা আমাদের জি জি স্যার। এখন সেজন্য স্যার আমরা বিভিন্ন দপ্তরে যাচ্ছি, যেখানে যাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট এলিগেশন আছে তাদের বিরুদ্ধে আমরা বলতেছি এদেরকে আসলে ব্যবস্থা নেওয়ার জন্য। তো সেই হিসেবে আপনাদের কাছে এসেছি, আমাদের কাছে একটা তালিকা এসেছে, এই তালিকাটা অনুযায়ী আমরা আশা করবো স্যার সব টাইম আপনি খুব বেশি সময় নেবেন না, আমরা হয়তো আবার আপনার সাথে খুবই সংক্ষিপ্ত বলবো, যে সকল এজেন্ডা আছে এটা আমাদের নজরে এসেছে। অলরেডি উপদেষ্টা মহোদয় জানেন, অলরেডি ডিভিশন থেকে একটা ইনভেস্টিগেশনের প্রক্রিয়া শুরু হয়ে গেছে। আর এখানে যারা কাজ করে একটা অংশ হলো ইউএনডিপি, ইউএনডিপি থেকে আপনারা জানেন, আরেকটা অংশ হলো সরকারের অংশ। তো দুইটা অংশই অ্যাড্রেস করা হয়েছে। আর এনডিপির যেহেতু তারাই সবকিছু করে, আপনারা জানেন, মানে হাত বেতন দেয় সবকিছু তাদের, সো তাদেরকে অ্যাক্সেস করা হয়েছে। সো কারো বিরুদ্ধে যদি কোনো কিছু বিন্দুমাত্র প্রমাণিত হয়, প্রত্যেকেই যার যার মতো করে স্টার্ন অ্যাকশনে যাওয়া হয়। এখানে কারোর কোনো ইনক্লাইনেশন নাই। যারা দোষী আছে তাদের বিরুদ্ধে এজ এ পিডি আমার তরফ থেকে 100% আমার কথা হলো আমার নিজেকে নির্দোষ প্রমাণ করার আসমানে চা দখলে কেউ লুকায় রাখতে পারে না। খারাপ মানুষ হলে তার গন্ধ বেরোবে। আমরা কখনো ওই চাকরি করিনি, এই জন্য মানে এই মাথা উঁচু করে চলেছি সারাটা জীবন। হ্যাঁ, কারণ যেটা আমি মাথাটা তো মানুষের পায়ের নিচে দেই না রে ভাই, দেবো কেন? তাহলে তো তাহলে সারাটা জীবন তো অনেস্টির জন্য সংগ্রাম করতাম না। আমার ঢাকায় 5টা বাড়িও করতে পারতাম, শুধু এতটুকু সম্মানের জন্যই তো নাকি, ওইটা পুরাটা জীবন একদিকে আর সম্মানে। আমরা তো মানুষের পায়ের নিচে মাথা দিয়ে, সো আমরা যে কোনো কিছু পাবো, আমি গ্যারান্টি দিচ্ছি আমার এই ছাত্র ভাইদেরকে যে আমার তরফ থেকে কোনো বিন্দুমাত্র ইয়ে থাকবে না। কারণ আমরা সরকারি কর্মচারী, আমরা হয়তো মাঠে গিয়ে আন্দোলন করতে পারি। একটা ছোট্ট রিকোয়েস্ট করি, যেহেতু আমরা একটা সুনির্দিষ্ট এলিগেশন আপনাকে দিয়েই গেলাম, হ্যাঁ, আমরা নিঃসন্দেহে আপনারাও পেয়েছেন, তাহলে মানে বাস্তবতা দাবি করে যে এই ব্যক্তিগুলো যদি চেয়ারে আরো বেশি দিন বসে থাকার সুযোগ পায়, আমি বলে দিই, এটা বলে দিই, হ্যাঁ হ্যাঁ, তদন্ত যখন শুরু হয়ে গেছে, জি, they will be refrain from their duties. তারা মানে কারণ আমি জানি, হ্যাঁ, কারণ জায়গা চেয়ারে বসে থাকলে মোরাল গ্রাউন্ড থেকে they cannot continue